রাম নারায়ণ রাম। সর্বব্যাপী জ্যোতির্ময় চৈতন্য শক্তি আমাদের ইহকাল ও পরকালে পথ প্রদর্শক পরমারাধ্য জন্মসিদ্ধ শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণ কমলে জানাই ভক্তি বিনম্র প্রণাম। তাই একমাত্র মনোনীত ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অচল সেন মহাশয়ের শ্রী চরণ যুগলে জানাই শ্রদ্ধা বিনম্র প্রণাম। অদ্য ইংরাজি 31শে জানুয়ারি 2026 শনিবার শ্রী শ্রী ঠাকুরের চণ্ডীতলা কুমারপাড়া মাঠে শুভ পদার্পণের 41তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাঙ্গলিক বৈদিক অনুষ্ঠান ও কর্মী সম্মেলনের মহতী কর্মযজ্ঞে উপস্থিত সকল কর্মীবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সহ পরম পবিত্র বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। কোন অঞ্চলে শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণ সেই অঞ্চলের অধিবাসীদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সেরকমই চণ্ডীতলায় ঠাকুরের শুভ পদার্পণ সমগ্র চণ্ডীতলাবাসীকে ধন্য, কৃতার্থ ও গৌরবান্বিত করে তুলেছে। ইংরাজি 1985 সালের 31শে জানুয়ারি চণ্ডীতলা কুমারপাড়া মাঠে শ্রী শ্রী ঠাকুরের এই পদার্পণের পূর্ব ইতিহাসটি জেনে নেওয়া যাক। বর্তমান হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দলের অন্যতম দুই প্রধান কর্মী মাননীয় তপন দত্ত ও মাননীয় রবি মণ্ডল মহাশয় হুগলি জেলা তৎসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সভায় গিয়ে শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত বাণী শুনে অভিভূত ও মুগ্ধ হয়ে যেতেন। তাদের ইচ্ছা হতো নিজেদের ডানকুনি চণ্ডীতলা এলাকার মানুষদেরও কিভাবে এই তত্ত্ব শোনানো যায়। আনুমানিক 1980-81 সাল থেকে তারা ঠাকুরের কাছে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে বৈদিক সভার জন্য আবেদন করতে থাকেন। কিন্তু যতবার ঠাকুরের কাছে কর্মী ভাই বোনদের নিয়ে আবেদন করতে যেতেন ততবারই ঠাকুর বিভিন্ন কথা বলে তাদের ফিরিয়ে দিতেন। যেমন কখনো বলতেন কিছুদিন পরে যাব, কখনো বলতেন নাগাল্যান্ড থেকে ঘুরে এসে যাব, কখনো বা হাতের মুষ্টি কাটিয়ে ঘুরিয়ে বলতেন আমি একটু ঘুরিয়ে নিই তারপর যাব। এরপরে একদিন মাননীয় গৌরী শঙ্কর মহাশয়কে দেখে ঠাকুর বললেন, গৌরী, এদের একটা ডেট দিয়ে দাও তো। ঠাকুর বলা সত্ত্বেও ডেট না দেওয়ায় গৌরী শঙ্কর মহাশয়ের সাথে কিছু কথা কাটাকাটিও হয়। ওই দিন পণ্যবাড়ির কর্মী ভাই মাননীয় ফণীন্দ্রনাথ ঘোষ মহাশয়ও উপস্থিত ছিলেন। গৌরীদের সঙ্গে কথা কাটাকাটির পর ঠাকুর বলেন, তোমরা এখন যাও, আমি হরেনকে দিয়ে দিন বলে দেব। মাননীয় হরেন ব্যানার্জি ছিলেন তৎকালীন হুগলি জেলা কমিটির সম্পাদক। বর্তমানে হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দলের মুখ্য নির্দেশক ও সঞ্চালক তথা সন্তান দল হুগলি জেলা কমিটির সভাপতি মাননীয় হরিদাস ভৌমিক মহাশয় শ্রীরামপুর 30/35 তারাপুকুরের বাসভবন ছিল সন্তান দল হুগলি জেলা কমিটির প্রধান কার্যালয়। ডানকুনি থেকে শিয়াখালা পর্যন্ত অঞ্চল নিয়েছিল সন্তান দল হুগলি জেলা কমিটির অন্তর্ভুক্ত ডানকুনি সমন্বয় কমিটি। এই ডানকুনি সমন্বয় শাখা কমিটি ছিল 8টি। প্রতি সোমবার জেলা অফিসে কর্মীদের যোগাযোগ করতে হতো। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর জেলা কমিটির মাধ্যমে খবর পাওয়া গেল ডানকুনি সমন্বয়ের কর্মী ভাই বোনদের আশা আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে শ্রী শ্রী ঠাকুর দিন দিয়েছেন 31শে জানুয়ারি 1985 এবং আগের দিন অর্থাৎ 30শে জানুয়ারি কল্যাণী অপেরার
অ্যাকশন যাত্রা করতে হবে। সংবাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তপন দত্ত ও রবি মণ্ডল মহাশয় ডানকুনি সমন্বয় কমিটির ভাই বোনদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করলেন। তখন ডানকুনি সমন্বয় কমিটির অফিস ছিল পলাছড়া মাননীয় শ্রী সমীর চক্রবর্তী মহাশয় বাসভবন। বর্তমানে তিনি আর আমাদের মধ্যে নেই। ওই সভায় 8টি শাখার 8 জন সম্পাদক উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। অ্যাকশন যাত্রা ও শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণ দিবস এই দুদিনের মোট বাজেট ধরা হয়েছিল 8,000 টাকা। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিটি সম্পাদককে 1,000 টাকা করে দিতে হবে। সভার আলোচনা হয়েছিল ডানকুনি থেকে শিয়াখালার মধ্যে যেখানে মনের মতো জায়গা পাওয়া যাবে সেখানেই স্থান নির্বাচন করা হবে। প্রথমে ডানকুনি দিল্লি রোডের পার্শ্ববর্তী মাঠ, পরে ডানকুনি সুভাষপল্লীর মাঠ ও ডানকুনি খেলার মাঠ না পেয়ে চণ্ডীতলা কুমারপাড়া মাঠের মালিকের কাছে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি সম্মতি জানিয়ে লিখিত অনুমতি দেন। মাঠের অনুমতি পাওয়ার পর থানা, বিডিও, পঞ্চায়েত ও ফায়ার ব্রিগেডের পারমিশন করিয়ে শুরু হয় প্রচার অভিযান। অভিযানে অংশগ্রহণকারী দূরের কর্মীদের থাকার জন্য স্থান ঠিক করা হয় চণ্ডীতলা সত্যচরণ অয়েল মিলের মালিকের বাড়ি। সেখানে মাননীয় বিশ্বাসবাবু ও মাননীয় কল্পনা চ্যাটার্জি মহাশয়া ভাড়া থাকতেন। তাদের পূর্ণ সহযোগিতায় ওই বাড়ির ছাদে কর্মীরা ক্যান্টিন করে রাত্রে থাকতেন, আবার সকালে বিভিন্ন গ্রামে প্রচারে বেরিয়ে যেতেন। দিন 15 এভাবে প্রচার চালাবার পর সমস্ত এলাকা কভার করা যাবে না এই চিন্তা ভাবনা করে প্রচার কমিটিকে 2টি দলে ভাগ করে নেওয়া হয় এবং চণ্ডীতলা বাজারের সুধীর ঘোষ মহাশয়ের ঝুনো মনো নামক দোকান থেকে আরো একটি মাইক ভাড়া করে একদল সাইকেলে মাইক বেঁধে একদিকে, অন্য দল ভ্যানে মাইক বেঁধে আরেক দিকে প্রচার চালান। চণ্ডীতলা থানার অন্তর্গত সমস্ত গ্রামে দীর্ঘ 1 মাস ব্যাপী প্রচার করা হয়েছিল। হুগলি জেলার বিভিন্ন প্রান্তের কর্মী ভাইয়েরা বিভিন্ন দিনে এই প্রচারে যোগদান করেছিলেন। প্রচার চলাকালীন সেই সময় কিছু দুষ্কৃতকারী কুচক্রী দল হায়না সেজে ভয় দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে লুটপাট করতে শুরু করেছিল। গজালপুরের দীপা নামক গ্রামে সন্তান দলের কয়েকজন কর্মী ভাই বোন মহানাম প্রচারে গেছিলেন। তখন কিছু গ্রামবাসী তাদের হায়নার দল ভেবে মারধর করেন। ঘটনাক্রমে সেই দিন সন্তান দল কেন্দ্রীয় কমিটির কর্মী বাহিনীর অধ্যক্ষ মাননীয় সুশীল মুখার্জি মহাশয় চণ্ডীতলার প্রচারে অংশগ্রহণ করবেন বলে এসেছিলেন। তিনি ওই ঘটনার কথা শোনা মাত্রই গজা করে ঘটনাস্থলে চলে যান এবং কিছু এলাকাবাসী ও বরিপাল থানার পুলিশ বাহিনীর সহযোগিতায় কর্মী ভাই বোনদের উদ্ধার করেন। বিভিন্ন গ্রামে প্রচারের সময় স্থানীয় জনগণ 4 আনা থেকে 8 আনা পর্যন্ত স্নেহের অনুদান দিয়েছিলেন। কোন্নগর নিবাসী মাননীয় ফণীন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রচার শেষে বলেছিলেন তিনি হুগলি জেলার বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণ উপলক্ষে বহু প্রচারে অংশগ্রহণ করেছেন, কিন্তু ডানকুনি এলাকার এত প্রতিকূল অবস্থার মধ্যেও কায়িক পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর প্রচারের ধারা তিনি কোথাও দেখেননি। এই প্রচার সার্থক। টানা 1 মাস প্রচারের পর অবশেষে এলো অপেক্ষণীয় সেই শুভ দিন। ইংরাজি 30 জানুয়ারি প্রচুর দর্শক মণ্ডলীর উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে অ্যাকশন যাত্রাপালা উপস্থাপিত হয়। পরদিন অর্থাৎ 31 জানুয়ারি সকাল থেকে শ্রী শ্রী ঠাকুরের আগমনের অপেক্ষায় সকলে অপেক্ষারত। ঠাকুরকে নিয়ে আসার জন্য লোক পাঠাতে হতো, কিন্তু কোনো কর্মী ভাইয়ের গাড়ি না থাকায়
চণ্ডীতলা কমলা ডেকোরেটার্সের মালিক মাননীয় নিমাই চন্দ্র ঘোষ মহাশয়কে অনুরোধ করায় তিনি রাজি হন। তার সঙ্গে অশোকনগর হাবড়া নিবাসী গুরুভাই মাননীয় সত্য চক্রবর্তী মহাশয়কে পাঠানো হয়। কর্মীরা সকাল থেকেই মাঠে আয়োজনে ব্যস্ত। সকাল 10টা নাগাদ কুমড়াগড় নিবাসী প্রায় 80 বছর বয়স্ক এক বৃদ্ধ দীক্ষার জন্য প্রথম লাইন দেন। শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও দীক্ষা লাভের জন্য সন্ধ্যার মধ্যে মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে ধৈর্য হারা হয়ে বহু মানুষ ফিরেও যায়। এই অবস্থার কথা বুঝে মাননীয় নিমাই চন্দ্র ঘোষ ও মাননীয় সত্য চক্রবর্তী মহাশয় যারা ঠাকুরকে আনতে গিয়েছিলেন তারা চিৎকার করে ঠাকুর আসছেন, ঠাকুর আসছেন বলতে বলতে মাঠে প্রবেশ করেন এবং এই সংবাদ দিয়ে বাড়ি গিয়ে নিজের মা, বাবা, স্ত্রীকে নিয়ে আসেন দীক্ষা নেওয়ার জন্য। ইতিমধ্যেই ঠাকুর বাড়ির মাননীয় প্রণব মুখার্জি মহাশয়, যার উপর শ্রী শ্রী ঠাকুর আসার আগে মঞ্চ পর্যবেক্ষণের দায়িত্ব ছিল, তিনি বললেন ঠাকুরের সাথে 50 জন অস্ট্রেলিয়ান ভাই বোন আসবেন, তাদের জন্য 50 প্যাকেট শুকনো মিষ্টির ব্যবস্থা করতে হবে। হতচকিত হলেও সঙ্গে সঙ্গে মাননীয় তপন দত্ত মহাশয় ও মাননীয় রবীন মণ্ডল মহাশয় মিষ্টির দোকান থেকে নির্দেশ মতো শুকনো মিষ্টি নিয়ে আসেন। রাত্রি 7টা-8টা নাগাদ লাক্সারি বাসে 50 জন অস্ট্রেলিয়ান ভাই সহ শ্রী শ্রী ঠাকুরের গাড়ি ডানকুনি স্টেশন থেকে চণ্ডীতলা মহালক্ষ্মী সিনেমা হল ও চণ্ডীতলা থানা পার করে চণ্ডীতলা বর্তমান 2 নম্বর ডিডিও অফিসের ঠিক বিপরীতে প্রাকৃতিক শোভামণ্ডিত কুমারপাড়া মাঠে উপস্থিত হয়। ঠাকুর মঞ্চে ওঠা মাত্র দর্শকবৃন্দ চিৎকার করে জয়ধ্বনি দিতে শুরু করলে তিনি বলেন আস্তে আস্তে। সবাই চুপ করলে তিনি বলেন কাল তোমরা এখানে অ্যাকশন যাত্রা দেখেছো? দর্শক সমস্বরে করে ওঠে হ্যাঁ। তখন তিনি বলেন জেনে রাখো, অ্যাকশন যাত্রার একটা দৃশ্য ভারতবর্ষের রাজনীতির রঙ্গমঞ্চ থেকে বাদ যাবে না। এরপর ঠাকুর তার অনন্য বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে প্রায় 700 থেকে 800 জনকে দীক্ষা দেন। দুদিনের অনুষ্ঠানের খরচ হয়েছিল আনুমানিক 35,000 থেকে 37,000 টাকা। কিন্তু পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কোনো সম্পাদককে 1000 টাকা করে দিতে হয়নি, সেটা 200 থেকে 500 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং কমিটিকে কোনো দেনাতেও করতে হয়নি। ঠাকুরের আশীর্বাদে সব ভালোভাবে নিতে যায়। এরপর নতুন দীক্ষিত ভাই বোনদের সাথে যোগাযোগ করে সংগঠনকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে কমিটির কাজও বাড়তে থাকে। প্রায় 5-6 মাস পরে চণ্ডীতলা ব্রাহ্মণডাঙ্গা নিবাসী মাননীয় চণ্ডীচরণ ঘোষ মহাশয়ের মাধ্যমে রবীন মণ্ডল ও তপন দত্ত মহাশয় গুমা হাবড়া নামে একটি জনৈক গুরু ভাইয়ের বাড়ি উদয়াস্ত মহানামে যান। বাড়ির মালিক পরিচয় জানতে চাইলে তারা বলেন তাদের বাড়ি চণ্ডীতলায়। চণ্ডীতলার নাম শুনে তিনি কপালে হাত ঠেকিয়ে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওনাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে বলেন তোমরা খুব ভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুর চণ্ডীতলায় ঐতিহাসিক মিটিং করেছিলেন। আগের দিন যে অ্যাকশন যাত্রা হয়েছিল ওই যাত্রায় আমি মস্তানের অভিনয় করেছিলাম। পরের দিন আমাদের শো বাতিল করে শ্রী শ্রী ঠাকুর চণ্ডীতলায় গিয়েছিলেন। তোমরা খুব ভাগ্যবান। এই কথায় তপন দত্ত ও রবীন মণ্ডল মহাশয় সাংগঠনিক চিন্তা ও মনের গতি আরো বেড়ে যায়। পরবর্তীতে হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দলের মুখ্য নির্দেশক মাননীয় হরিদাস ভৌমিক মহাশয়ের নির্দেশে চণ্ডীতলা কুমারপাড়া মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভ পদার্পণ দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠান পালন করা শুরু করে। 2013 সালের 31শে জানুয়ারি
কলাছড়া লাইব্রেরি মাঠে প্রথমে পালিত হয়। এরপর থেকে দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে প্রতি বছরই স্থান নির্বাচন করে বৈদিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়ে থাকে। আজ এই শুভ পদার্পণ দিবসের পাশাপাশি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞেরও আয়োজন করা হয়েছে, কর্মী সম্মেলন। এই সম্মেলন কোনো সাধারণ আনুষ্ঠানিক জনসমাবেশ নয়। এই সম্মেলন কর্ম, সাধনা, আদর্শ ও নৈতিকতার সমন্বয় সম্মেলন। এই সম্মেলন কর্মীদের নিয়ে এবং কর্মীদের জন্য। যারা কর্মে আছে তারাই কর্মী। বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ক্ষিতি, অব, তেজ, মরুভূমির কর্মের ধারা এই জীব জগতে সদা প্রবহমান। তারা বিশ্বশ্রমিক, তারাও কর্মী। তেমনি যে সমস্ত জীবের অক্লান্ত পরিশ্রমে পৃথিবীর শিল্প, স্থাপত্য, ভাস্কর্যগুলি গড়ে উঠেছে তারাও কর্মী। ক্ষুদ্রতম থেকে বৃহত্তম যে কোনো কর্মের পশ্চাতেই রয়েছে কর্মীর অবদান। কর্মীরা সমাজের স্তম্ভ। স্তম্ভ যেমন ইমারতকে ধরে রাখে, তেমনি কর্মীরা পারে সবকিছু ধরে রাখতে। কল্পতরুর কাছে যেমন যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কর্মীরাও সেই কল্পতরুর মতো সমাজের প্রয়োজন সকল চাহিদা পূরণ করে চলেছে। ঠিক একইভাবে এই হুগলি জেলার স্বেচ্ছাসেবক সন্তান দলটি গড়ে উঠেছে কর্মীদের সদিচ্ছা ও অক্লান্ত প্রচেষ্টায়। এই সংগঠনের অন্তর্গত প্রত্যেকটি সদস্যার কর্মের অনুপ্রেরণার উপর ভিত্তি করে এই সংগঠন। এখানে কাজের সুবিধার্থে ও সাংবিধানিক নিয়ম অনুসারে পদের বিভাজন হয়েছে ঠিকই, তবে এখানে সমস্ত পদের মর্যাদা সমান। তাই সংগঠনের সকল কর্মকাণ্ডে সকল কর্মীর মতামত সমানভাবে গ্রহণীয়। কর্মের মহত্ব নির্ধারিত হয় তার উদ্দেশ্য ও নিষ্ঠার দ্বারা। আমরা কর্মী, আমাদের কর্তব্য কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহযোগিতার মাধ্যমে নিজ নিজ কর্ম সুষ্ঠুভাবে পালনের মধ্য দিয়ে এই সংগঠনটিকে বিস্তৃত করার লক্ষ্যে এবং জীব জগতের কল্যাণের পথে অগ্রসর হওয়া। একটি সংগঠন গড়ে তোলা সহজ, কিন্তু সেই সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করা, আদর্শে অবিচল রেখে দীর্ঘকাল সচল রাখা অত্যন্ত দায়িত্বপূর্ণ ও সাধনা স্বরূপ কর্ম। কারণ সংগঠন কেবল কিছু কাঠামো, নিয়ম বা কর্মসূচির সমষ্টি নয়। সংগঠন গড়ে ওঠে কর্মীদের মনোবৃত্তি ও মূল্যবোধের সমন্বয়। সেখানে ব্যক্তিগত স্বার্থ, পদমোহ, মতভেদের সংঘাত সহজেই সংগঠনের গতিকে ব্যাহত করতে পারে। তাই সংগঠনকে সুস্থ ও শক্তিশালী রাখতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাবদ্ধ কর্মপ্রবাহ এবং সর্বোপরি নিঃস্বার্থ কর্মীদের সমবেত সহযোগিতা। অর্থাৎ ব্যক্তি না, ব্যক্তির স্বার্থে সেই মানসিকতা রেখে আমাদের এগিয়ে আসতে হবে। কারণ সমস্ত কিছুই নির্ভর করছে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়নের উপর। আজকের এই সম্মেলনের তাৎপর্য কেবল সাংগঠনিক নয়, এটা গভীরভাবে আধ্যাত্মিক। আর শুধু কথা দিয়ে আধ্যাত্মবাদ প্রকাশ হয় না, আধ্যাত্মবাদের প্রকাশ হয় তার চরিত্র দিয়ে। আমাদের সবাকার চরিত্র এমন ভাবে হওয়া দরকার যখন সেই চরিত্রের সমস্ত সমন্বয় থেকে যে ভাষা বেরোবে, যে প্রচেষ্টা বেরোবে, তা সারা ভারত কেন সারা বিশ্ব সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। আজকের এই কর্মী সম্মেলন আমাদের জন্য এক
নব সংকল্পের ক্ষণ। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সচেতনভাবে গ্রহণ করে ভবিষ্যৎ কর্মপথে দৃঢ় প্রত্যয় এগিয়ে চলায় এই সম্মেলনের মূল বার্তা। ভাব উচ্ছ্বাস নয়, চাই কর্মতৎপরতা। কর্মী সম্মেলন, কর্মীদের সম্মেলন। এখানে প্রত্যেকটি কর্মীর নিজস্ব সুবিধা অসুবিধা চিন্তাধারা নির্দ্বিধায় ব্যক্ত করার পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের সেই চিন্তা ও দৃষ্টিভঙ্গি পর্যালোচনার মাধ্যমে পরম পিতার আদর্শের আলোকে সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হবে। এখানে প্রত্যেকটি কর্মী ভাই বোনের এই কথা উপলব্ধি করা দরকার যে তাদের প্রত্যেকের ব্যক্তিগত ক্ষুদ্র প্রচেষ্টাগুলি এই সংগঠনের সমষ্টিগত উন্নতির অবিচ্ছেদ্য অংশ। পরিশেষে সংগঠনের প্রৌঢ় এবং পুরাতন কর্মী যারা রয়েছেন তাদের নিকট একটি আন্তরিক আবেদন রাখব। শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের বহু তত্ত্ব, সন্তান দল সম্পর্কিত অসংখ্য তথ্য এবং আপনাদের শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের সংস্পর্শে থাকার অভিজ্ঞতা নব প্রজন্মের কাছে যাতে ধারাবাহিকতার ধারায় পৌঁছাতে পারে সেই ব্যাপারে আপনারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আলোকময় চৈতন্য শক্তির করুণা ধারায় স্নাত হয়ে হীনমন্যতা, কলুষ কালিমা, আবিলতা, হিংসা, পরশ্রীকাতরতার সকল সংকীর্ণতা অতিক্রম করে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের অটুট বন্ধনে আবদ্ধ থেকে পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের বৃহৎ কর্মযজ্ঞে যাতে সামিল হতে পারি তারই আহ্বান সকলকে জানাচ্ছি। সকলকে সশ্রদ্ধ বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্মই ধর্ম, বিপ্লব দীর্ঘজীবী হোক। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ।